হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শৌপ্রিজ লাইফস্টাইল। গুড মর্নিং। আজ আমাদের মানালিতে শেষ দিন। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা আমাদের লাগেজ হোটেলে রেখে বেরিয়ে পড়েছি মানালির লোকাল সাইট সিন দেখতে। আজ প্রথম আমরা যাব হিড়িম্বা দেবী টেম্পেলে। ওখান থেকে ঘুরে টুকটাক সাইট সিন করে আজ মানালি বাস স্ট্যান্ড থেকে আমাদের সন্ধ্যার পর বাস আছে দিল্লির উদ্দেশ্যে। সিমলা কাসল মানালি ট্রিপটা আমাদের 5 নাইট 6 ডেজের ছিল। তো আজকে হচ্ছে সেই 6 নম্বর দিন। আজকে সকালবেলা সাইট সিন দেখানো পর্যন্ত গাড়ি আমাদের সাথে থাকবে, তারপর আমাদের সাইট সিন দেখানো হয়ে গেলে গাড়ি আমাদের ছেড়ে দেবে। ওখান থেকে আমরা আমাদের মতো বাস স্ট্যান্ডে চলে যাব। এইটা হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পলের এন্ট্রান্স। হিড়িম্বা দেবী টেম্পল যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, বিশেষ করে ডান দিকে এই গাছগুলো প্রকৃতিটাকে একদম অন্যরকম করে তুলেছিল। আর মানালি তো জানেনই যে খুবই সুন্দর জায়গা। তাহলে চলুন প্রকৃতি দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাই। এখানে এসে ড্রাইভার আমাদের নামিয়ে দিলেন, কারণ গাড়ি আগে যাবে না। এখান থেকে আমাদের মন্দির পর্যন্ত হেঁটেই যেতে হবে। এই যে মাতা হিড়িম্বা দেবী টেম্পল। এখানে দেখলাম বেশ কিছু খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, আর এই ইয়াক রাইডও ছিল। মানে কেউ যদি হিড়িম্বা দেবী টেম্পল পর্যন্ত ইয়াকে করে যেতে চান তাহলে অবশ্যই যেতে পারেন, এনারা নিয়ে যান। আমরা এই রাস্তার দুপাশের দোকানগুলো দেখতে দেখতে মন্দিরের দিকে এগিয়ে চলেছি। এই সামনের সিঁড়ি দিয়ে মন্দিরে যেতে হবে। এই জায়গাটায় জিপ লাইনও ছিল। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে হিড়িম্বা দেবী মন্দিরে উঠতে হবে, কিন্তু বিশ্বাস করুন এই চারিদিকের দেবদারু গাছগুলো দেখতে দেখতে কখন যে আপনি মন্দিরে পৌঁছে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। এত সুন্দর এখানকার পরিবেশ। যত্ন করে প্রকৃতি যেন এই জায়গাটাকে সুন্দর করে সাজিয়েছে।
হিড়িম্বা মায়ের কাহিনী তো আমরা সবাই জানি। পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডব ভীম, তার স্ত্রী ছিলেন মাতা হিড়িম্বা দেবী, আর তাদের সন্তান ঘটোৎকচ। ঘটোৎকচের মন্দিরও এখানে আছে। এই মন্দিরের আশেপাশে হিমাচলি ড্রেস পরে সবাই ফটো তুলছিল। তারপরে খরগোশ, তারপরে ছোট ছোট ছাগল, সাদা ছাগল, এগুলো নিয়ে ফটো তুলছিল, বেশ সুন্দর লাগছিল। আর আমাদের পকাই খরগোশ নিয়ে ছবি তুলেছে, ওর খরগোশের জন্য 200 টাকা নিয়েছিল। ভালোই লাগছে। চিনে যাচ্ছে মনে হচ্ছে এখানকারই। এখন আমরা ঘটোৎকচের পুজো স্থানে যাচ্ছি। এই গাছের তলায় ঘটোৎকচের পুজোর জায়গা। ঘটোৎকচের পুজোর জায়গা থেকে এসে আমরা হিড়িম্বা দেবী মন্দিরের ঠিক পাশেই বনবিহারে প্রবেশ করেছিলাম। এখানে প্রবেশ মূল্য 10 টাকা পার হেড টিকিট।
আর এটি সকাল 9টার সময় খোলা হয় আর বন্ধ হয় হচ্ছে বিকেল 5টার সময়। এই জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি, বিভিন্ন ধরনের ফটো তোলার জন্য। তারপরে হিমাচলি ড্রেস পরে এখানেও সবাই ফটো তুলছে, পার্ক রয়েছে, খুব সুন্দর জায়গাটা। কি ওর কপালে লেগেছে? এই এখানে কি সুন্দর আসছে ভিডিও। হিড়িম্বা দেবী টেম্পেলে আমরা খুব ভালোভাবে এনজয় করে এখানকারই একটা মনেস্ট্রিতে চলে এসেছিলাম। মনেস্ট্রি দেখে আমরা লাঞ্চের জন্য একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম। এখানে আমরা ধোসা অর্ডার করেছিলাম। কি গো কেমন? বোঝার চেষ্টা করছি। ঠিক আছে, ঠিকঠাক, মানে কলকাতার মতো কি? হ্যাঁ, অনেকটা ওরকম। লাঞ্চ সেরে আমরা টুকটাক মিষ্টি আইটেম খেয়েছিলাম। বেশ ভালো এখানকার মিষ্টিগুলো। এই হচ্ছে দিনের বেলায় মানালি ম্যাল। সামনেই 25শে ডিসেম্বর, তার জন্য এখানে জোর কদমে সাজানো চলছে। আমরা মানালি থেকে বেরিয়ে আসছি আর মানালিতেও লোকজনের ভিড় বেড়ে যাচ্ছে দিনে দিনে। রাতের বেলা মানালি ম্যালের দৃশ্য আমি আপনাদের দেখিয়েছি। প্রচণ্ড ভিড়ে আমি ঠিক করে মানালি ম্যাল দেখতে পারিনি। এই সকালবেলা আমি একটু ভালো করে দেখতে পারলাম। সারা দিন মানালি ঘোরার পর অবশেষে আমাদের মানালিকে টাটা বলার সময় এসে গেছে। আমরা বাস স্ট্যান্ডে এসে গেছি, এখন শুধু বাসে ওঠার অপেক্ষা। এই সামনে গ্রিন কালারের বাসটাতেই আমরা উঠবো। এখানে লাগেজ গোছানো শুরু হয়ে গেছে। চলুন বাসের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। মানালির এই বাসগুলো পুশব্যাক সিট হয়, তো সিটগুলো এই রকম। ওপরে অনেকটাই জায়গা রয়েছে লাগেজ রাখার, দুদিকেই জায়গা রয়েছে। 10 ঘন্টার জার্নি রয়েছে, ভোরবেলা দিল্লিতে পৌঁছাবে।
মানালি টু দিল্লির বাসে এখনো স্লিপার চালু হয়নি। দিল্লিতে আমরা ভোরবেলায় এসে গেছিলাম, তো স্টেশনে বসে কি করব, তাই সাডেন প্ল্যান হলো যে দিল্লি শহরটাকে একটু ঘুরে দেখব। তো চলুন ঘুরে দেখা যাক। ডিসেম্বরের শেষের দিকে দিল্লি শহর, বুঝতেই তো পারছেন, পুরো ধোঁয়াশা আর প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে দিল্লি দেখা। প্রথমেই চলে গেছিলাম কুতুব মিনার দেখতে। এখানে একটা কথা বলে রাখি, দিল্লির সকল দর্শনীয় স্থানে বাচ্চাদের টিকিট লাগে না, তবে আই কার্ড, যে কোনো আই কার্ড ক্যারি করতে হবে। প্রবেশের সময় সেটা দেখতে চাইবে। আমরা কুতুব মিনারে প্রবেশ করেছিলাম সকাল 10টার সময়। সেই সময় চারিদিকে ধোঁয়াশা এইরকম পরিমাণে ছিল যে কুতুব মিনারের চূড়াটাও ঝাপসা দেখাচ্ছিল। দেখে আমরা পুরানি কেল্লার দিকে আসলাম। তো এখানে টিকিট কাটতে হয়েছে, একই নিয়ম, শুধু আমাদের সাথে একজন বাচ্চা ছিল, তাকে তার আই কার্ডটা শুধু দেখতে চেয়েছিল, বাকি অ্যাডাল্টদের টিকিট লাগবে। कुछ दिखाना पड़ेगा प्रूफ आईडी प्रूफ। এই ঐতিহাসিক দরজা আমি স্পর্শ করে এটাই বোঝার চেষ্টা করছি যে কত শক্ত কাঠ আর পুরনো লোহা দিয়ে তৈরি।
बड़ा दरवाजा। পুরানি কিলা দেখে আমরা একটু ফ্রেশ হতে চলে আসলাম এই জুওলজিক্যাল ক্যাফেটেরিয়াতে। এখানে ওয়াশরুম রয়েছে খুবই সুন্দর, আর এখানে খাবার দাবার অ্যাভেলেবেল। ভালো ভালো, কেমন হয়েছে? ভালো। ভালো, খুব ভালো নাকি শুধু ভালো? সাম্বারটা ভালো, দোসার মশলাটা খুবই ভালো, চাটনি চাটনিটা ভালো, মোটামুটি। চাটনি দিয়ে কেমন খেতে রিভিউ দে। দোসাটা ভালোই লাগছে, খারাপ না, দোসাটা ভালো। উত্তমটা এখনো খাইনি, খাচ্ছি। আমি খেয়ে বলছি। উত্তাপামের রিভিউ আসছে। হ্যাঁ, অনেকটা বড় একটা উত্তাপাম দিয়েছে। একা খেতে পারবে না, আমাকে খেতে হবে। বাহ, রিভিউ হয়ে পেয়ে গেছি, তাহলে বাকিটা আমি খাবো। আচ্ছা, খেয়ে দিয়ে তারপরে কথা হবে। আমাদের সিমলা কুলু মানালি ট্রিপে কত টাকা খরচা হলো এবং দিল্লিতে সাইট সিন করতে কত টাকা খরচা হলো সমস্ত কিছু বাজেট ভিডিও করে জানিয়ে দেওয়া হবে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও সুন্দর সুন্দর ঘুরতে যাওয়ার জায়গার ভিডিও দেখতে। এর পরের গন্তব্য আমাদের রাজঘাট। এখানে এন্ট্রান্সের কোনো টিকিট নেই।
রাজঘাট দেখে আমরা হুমায়ুন টম্বে এসে গেছি। এখানে ভিড় থাকায় আমাদের টিকিট কেটে ঢুকতে একটু দেরি হয়ে গেছিল। ভ্যালির টিকিট দিয়েছে 40 টাকা দিয়ে। আমি ফরেনার থেকে ঢুকেছি, ফরেনার ফরেনার গেট দিয়ে ঢুকেছি। হুমায়ুন টম্বের ভেতরকার পরিবেশ খুবই সবুজ এবং স্নিগ্ধ ছিল। এখানে সম্রাট হুমায়ুনের কবরস্থানের পাশাপাশি তার কাছের লোকেদের কবরস্থানও রয়েছে। এটাই হলো সম্রাট হুমায়ুনের কবর। দিল্লিতে এসেছি আর ইন্ডিয়া গেট দেখবো না, এটা কি হয়? আমাদের সর্বশেষ গন্তব্য ইন্ডিয়া গেট। ৳50 প্লেট। চোখ ওখানে বস, বসে যা, খেয়ে রিভিউ দে। খা, খেয়ে বল। ওই দেখো কেমন? ভালো, মাখাই ভালো। দিল্লির স্ট্রিট ফুড নাম করা ভালো।
আমাদের সিমলা, কুলু, মানালি এবং দিল্লির ট্রিপ এখানেই শেষ হলো। আমরা আবার আসবো নতুন কোনো ঘোরার জায়গার ভিডিও নিয়ে। ততক্ষণে সাথে থাকুন, পাশে থাকুন। টাটা।